السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد وعليكم السلام. لله نحمده ونستعينه وعليكم السلام ورحمة الله بالله وبركاته. من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله। আমরা গত ক্লাসে আদ-দারসুস সানি বা দ্বিতীয় পার্ট এটা পড়েছিলাম। এখান থেকে আমাদের হোমওয়ার্ক ছিল, অনেকে আমরা হোমওয়ার্ক দেইনি, তাই না? জি, হোমওয়ার্ক গুলো করলে অনেক ভালো হবে, মানে আমাদের জন্য একটু এই যে ওইটা কি আপনার পার্সোনাল গ্রুপে দিব না আমাদের এই মেইন গ্রুপে দিয়ে দেব? আমাকে পার্সোনাল দিলে ভালো হয়, সবাই গ্রুপে দিলে একদম অনেক ক্লামজি হয়ে যায়। পরে আমি ওই যে কয়েকজনটা শেয়ার করি যে এখানে যে দেওয়া হচ্ছে এটা বোঝানোর জন্য। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে, যারা মাশাআল্লাহ করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে, খুবই ভালো হচ্ছে। ওকে, তাহলে আজকে আমরা আদ-দারসুস সালিস এটা পড়বো ইনশাআল্লাহ, বা তৃতীয় পার্ট। এখান থেকে প্রথমে আমাদের কিছু শব্দ এখান থেকে আমরা শিখবো। এটা অনেক পরিচিত শব্দ আমাদের। এখানে শব্দ আসছে হচ্ছে তিলমিজুন। তিলমিজুন শব্দটা আমরা শুরুতেও পড়েছিলাম। তিলমিজুন অর্থ একজন ছাত্র। তিলমিজুন একজন ছাত্র। 1000 টাকা, তারপর নিচে ওখানে দাও 250 দাও। উস্তাদ আদ-দারসুস সানির আগে আগে আদ-দারসুল কি আসে বলবে না। কেউ একজন আওয়াজ করছে। ওকে, তাহলে এখান থেকে দেখুন তিলমিজুন, তাই না? তিলমিজুন অর্থ একজন ছাত্র। ছাত্র। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। ওয়ালাদুন একজন ছেলে। ওয়ালাদুন একজন ছেলে। তিফলুন তিফলাতুন দুই ভাবে ব্যবহৃত হয় এটা। তিফলুন তিফলাতুন। তিফলুন অর্থ হচ্ছে বালক, তিফলাতুন বালিকা। তিফলুন তিফলাতুন বালক বালিকা। তিফলুন তিফলাতুন। এরপর এই পাশে আমরা তিলমিজুন শিশু, শব্দ একজন শিশু বলা যায়। শিশু, হ্যাঁ, তিফলুন শিশু। তিফলুন এমনি শিশু হিসেবে বেশি ব্যবহৃত হয়। তিফলুন শিশু, রাইট। শিশু বা একজন মেয়ে, ফিমেল শিশু, ফিমেল শিশু, তাই না? জি, হইলে তিফলুন আর ফিমেল হচ্ছে তিফলাতুন। এরপর এই পাশ থেকে তিলমিদাতুন অর্থ একজন ছাত্রী। মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। শিক্ষিকা। তুন একজন মেয়ে। মুআদ্দাবুন ভদ্র। মুআদ্দাবুন অর্থ ভদ্র। এটা আমরা এগুলো আগে পড়েছি, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো তো আগে পড়িনি উস্তাদজি। এটা ওই যে শুরুর দিকে আমাদের গিয়েছিল তো স্যার, প্রথম পার্টে গিয়েছে, তাই না? প্রথম পার্ট বা দ্বিতীয় পার্ট হয়তো বা যাবে। আচ্ছা, না হলে আমরা এই শব্দগুলো একটু দেখে নিব। এখান থেকে যে মুআল্লিমুন শিক্ষক, তাই না? জি, মুআল্লিমাতুন শিক্ষিকা, এটা তো আমাদের জানা শব্দ। তিলমিদুন এটা আমাদের অনেকের নন শব্দ না, হয়তোবা আমরা তালিবুন পড়ছি। তিলমিদুন অর্থ ছাত্র। তিলমিদাতুন ছাত্রী। তিলমিদুন তিলমিদাতুন। আমরা তাহলে 5 বার করে একটু পড়ি। জি। তিলমিদুন, সবাই তো আসলে এখানে তিলমিদাতুন একজন তিলমিজুন মুআল্লিমুন মুআল্লিমাতুন তিলমিজুন একজন ছাত্র। তিনজন তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজাতুন একজন ছাত্রী। তিলমিজুন তিলমিজাতুন একজন ছাত্র একজন ছাত্রী, তাই না? এখান থেকে বলি মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমুন একজন শিক্ষক। মুআল্লিমাতুন মুআল্লিমাতুন আপনার নাম? একজন মেয়ে। মুআল্লিমাতুন একজন ছেলে শিশু। এখান থেকে আমরা দেখি একজন ওয়ালাদুন। মেয়ে শিশু। ওয়ালাদুন মনে হলো মাংস। বিন্তুন একজন মেয়ে।
ওয়ালাদুন বিনতুন, ওয়ালাদুন ওয়ালাদুন বিনতুন, ওয়ালাদুন একটি ছেলে, ওয়ালাদুন বিনতুন ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলাতুন, ওয়ালাদুন বিনতুন একটি তিফলুন তিফলুন তিফলাতুন, তিফলাতুন তিফলাতুন মুআদ্দাবুন, মুআদ্দাবুন শব্দটা একটু আমরা দেখে রাখবো, যেন আমাদের সামনে এগুলো কিন্তু ব্যবহারে আসবে, মুআদ্দাবুন এই হারাকত থাকবে না, তখন যেন আমরা সব মুআদ্দাবুন মুআদ্দাবুন সভ্য বা মুআদ্দাবুন ভদ্র, তাই না? ভদ্র ভদ্র বা সভ্য, সভ্য, মুআদ্দাবুন, মুআদ্দাবুন ভদ্র মুআদ্দাবুন সভ্য, মুআদ্দাবুন। মুআদ্দাবুন। এখন এই যে এখান থেকে আমরা দমির পড়েছিলাম, তাই না? 6 জি পাতায় হুয়া হুমা হুম, হিয়া জি হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, ইয়া আনতুম আনতুন্না, আনা নাহনু। এখানে শুধু এখানে দুইটা করে দেখানো হয়েছে, থার্ড পারসন থেকে দুইটা, মুজাক্কার মেল ফিমেল, সেকেন্ড পারসন থেকে মেল ফিমেল, এবং ফার্স্ট ওয়ান্নাস পারসনে শুধু ফার্স্ট পারসন দেখানো হয়েছে। এক আনা বচনে শুধু এক বচন আনতা দেখানো হয়েছে, আর দ্বিবচন বহুবচন আনতা। এগুলো হুয়া যদি দেখানো ইয়া হয় নাই, কিন্তু এগুলো আমরা সকলেই পারি, তাই না? জি না পারি না। হুয়া অর্থ কি? হুয়া সে হুয়া হুয়া সে মুজাক্কার, সে একজন পুরুষ যদি আমরা ওই যে 6 পাতার মতো হুয়া দেখাইছিলাম আমরা, হুয়া জি 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 হুয়ার ব্যবহারটা আমরা দেখেছিলাম না। হুয়া যদি হুয়ার পরিচয় হুয়া আমাদের হুমা হুম তাহলে আমরা কিভাবে ইয়া বলবো? হুমা সে হুন্না হুয়া একজন পুরুষ ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার গায়েব। গায়িবুন, তাই না? ওয়াহেদ মুজাক্কার গায়েব, এইভাবে। মানে আমরা আমাদের মনে রাখতে হবে এটা একটা সিঙ্গুলার পুরুষবাচক থার্ড পারসন ক্রিয়া শব্দ, তাই না? এক বচন হবে, পুরুষবাচক হবে, এবং থার্ড পারসন। তাহলে হুয়া এটার পরিচয় আমরা জানি। হুয়া মানে হচ্ছে ইয়া সে, হুয়া মানে সে। এর হুয়ার ফিমেলটা কি? হিয়া ইয়া ইয়া হিয়া, হিয়া অর্থ সে। তাহলে হুয়া এবং হিয়া, মেল এবং ফিমেল দুটোর অর্থ হচ্ছে সে। এরপরে আসি আমরা আংতা। আংতা তুমি, শব্দটা আনতা হলো তুমি সেকেন্ড তুমি পারসন, তাই না? পুরুষ জি বাচক ওয়াহেদ মুজাক্কার হাজির, পুরুষবাচক সিঙ্গুলার সেকেন্ড পারসন শব্দ এটা। তাহলে আংতা এবং আংটি, এটা হচ্ছে এটা মেল, এটা হচ্ছে ফিমেল। মেয়ে ফিমেল দুইটার অর্থ হচ্ছে ইউ, তুমি। তাহলে আংতা আংটি তুমি। আংতা এর দ্বিবচন কি? দ্বিবচন দ্বিবচন। আন্তুমা, বহুবচন আনতুম আন্তুম, আন্তুম, আনতুম আংটির দ্বিবচন কি? আন্তুমা, Anti antuma. বহুবচন আন্তুন্না, Antunna. হুয়া এর দ্বিবচন কি? হুমা, হুমা, রাইট। বহুবচন হুমা হুম বহুবচন হুম, হুম হিয়া এর দ্বিবচন কি? হুমা, ইয়া হুমা বহুবচন হুন্না, হুন্না, রাইট। হুন্না, আনা এর দ্বিবচন কি? আনা, রাইট। মানে এদের মধ্যে এক বচন দ্বিবচন একই নানু, শব্দ, তাই না? একই, জি একই শব্দ। তবে এখানে যে শব্দটা নাই সেটা কোনটা বলুন তো? নাহনু 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 নাই, নাহনু, নাহনু, রাইট। নাহনু এটা নাই, আমরা এটা নাই, নাহনু। তাহলে এখান থেকে আনা, আংতা, আংটি, হুয়া, হিয়া, এই 14টা আমরা জানি, এই 14টা এটা আমাদের মুখস্থ রয়েছে। এখান থেকে একটা ছোট্ট গ্রামার এখানে বলে দিয়েছি, এটা মনে রাখবো আমরা। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। যে সমস্ত আমরা পুরুষবাচক নাম পাবো, এই পুরুষবাচক নামগুলোর শেষে সাধারণত তানবিন হয়। মনে রাখতে হবে, পুরুষবাচক প্রপার নাউন যেগুলো, হ্যাঁ, কমন নাউন না, পুরুষবাচক প্রপার নাউন যেগুলো, এই প্রপার নাউন শব্দের শেষে সবসময় সাধারণত তানবিন হয়। তানবিন ছাড়া হতে পারে, কিন্তু সাধারণত তানবিন হয়। কিন্তু মহিলাবাচক প্রপার নাউন শব্দের শেষে তানবিন হয় না, একদম হয়। তাহলে গ্রামারটা কি বলুন তো? পুরুষবাচক প্রপার প্রপার নাউন নাউনের শেষে তানবিন হয়, আর মহিলাবাচক প্রপার নাউনের শেষে তানবিন হয় না। পেশ হয়। রাইট, বরং একদম বা এক পেশ হবে। যেমন এখানে এই যে অনেকগুলো পুরুষবাচক এবং অনেকগুলো মহিলাবাচক শব্দ এখান থেকে আমরা দেখি উপরের লাইনে। সাঈদুন অর্থাৎ সাঈদ, রশিদুন খালিদুন, খালিদ, খালিদুন রাশিদুন,
মাহমুদুন, মাহমুদুন, এই সবগুলোর রাশিদুন, তানবিন রয়েছে, তাই না? রাশিদুন, জি। খালিদুন, সাইদুন, সাঈদুন, সাঈদুন, হ্যাঁ, একটু সাঈদুন, 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 সাঈদ, فاعل খালিদুন, 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 রাশিদুন, راشد রাশিদুন, রাশিদুন, মাহমুদুন, মাহমুদুন, উদুন, মাহমুদুন, উদুন। এখন এখানে মাহমুদুন, আর এটা খালি আইসাতুন, রক্ত পরিষ্কার হবে। যদি একটু বলি আইসাতুন বলা যাবে? বুঝি নাই। عائشة আইসাতু বলা তো আইস আইসাতু রাইট। ফাইলুন ফাইলুন দাশ আমরা মহিলাবাচক একটু শুনি আমরা। মহিলাবাচক যে শব্দগুলো পাচ্ছি এই সবগুলো শব্দ তানবিন আছে, তাই না? তানবিন আছে? না নাই, তানবিন নেই। পুরুষবাচক শব্দের শেষে তানবিন থাকে, মহিলাবাচক শব্দের শেষে তানবিন থাকে না। তবে কোন শব্দগুলো শুধু প্রপার নাউন, হ্যাঁ, কমন নাউন না, কমন নাউন না, প্রপার নাউন শব্দের ক্ষেত্রে এটা, এই গ্রামারটা হচ্ছে প্রপার নাউন শব্দের ক্ষেত্রে। ওকে, তাহলে আইসাতু, ফাতিমাতু, ফারহানাতু, খাদিজাতু, জাইনাবু, তাই না? ফারহানাতু, এই যত নামগুলো আমরা পাবো এই সবগুলো নামের শেষে একদম করতে হবে, কারণ এগুলো হচ্ছে মহিলাবাচক প্রপার নাউন শব্দ। এখন আমি বলতে চাইবো, এখন এই যে আমরা যে দমির গুলো ব্যবহার করলাম, এই দমির গুলো এগুলোও দ্বারা আমরা এখন শব্দ মেক করার চেষ্টা করব। মনে রাখবো আমরা ওই যে হাদা পড়েছিলাম না, হাদা কলামুন, হাদিহি মাদ্রাসাতুন, তখন জি সে জি জি হাদা ছিল মুবতাদা এবং পরের নাউনটা ছিল খবর, তাই না? স্যার এখানে জি একটা একটু প্রশ্ন করি স্যার। প্লিজ স্যার। এই যে এখানে যে ছেলেদের নামের তানবিন হয়, তো তানবিনটা স্পেসিফিক শুধু দুই পেশওয়ালা তানবিনই, অন্য কোনো তানবিন নাই আর কি, আসলে মানে এই আরবি শব্দগুলোর মানে প্রপার নাউন ডিফল্ট এরকম। অবস্থা হলো সেগুলো দম্মা হয় আর কি, হয়তো দম্মাটা তানবিনের সাথে হবে অথবা এক দম্মা হবে। আর যখনই আরবি শব্দের মাঝে ফাতহা, জবর বা জের আসবে তখন কোনো একটা রিজন থাকবে। কোনো রিজন ছাড়া কখনোই আরবি কোনো শব্দে জের বা জবর হবে না, তবে ডিফল্ট অবস্থায় সেটা দম্মা যুক্ত হতে পারে। এই জন্য স্যার এখানে যে সাঈদুন বলা হচ্ছে, এটা সাঈদিন হতে পারে, সাঈদানও হতে পারে। তবে যখন সাঈদিন বা সাঈদান হবে তখন কি থাকবে বললাম, নির্দিষ্ট কোনো একটা গ্রামার রুলস ফলো করে তারপরে সেটা সাঈদান বা সাঈদিন হবে। তো ডিফল্ট অবস্থা কিভাবে থাকবে, দুই দম্মা থাকবে অথবা এক দম্মা থাকবে। পুরুষবাচক শব্দগুলো ডিফল্ট অবস্থায় দুই দম্মা থাকবে, মহিলাবাচক শব্দগুলো ডিফল্ট অবস্থায় এক দম্মা থাকবে। এটা হচ্ছে মানে আরবি শব্দের সাধারণ গ্রামার। তবে যখনই কোনো শব্দটা সেখানে জবর যুক্ত হবে বা জের যুক্ত হবে, ফাথা বা কাসরা যুক্ত হবে, তখনই সেখানে কোনো কোনো গ্রামার থাকবে। গ্রামার ছাড়া কখনোই জবর বা জের যুক্ত হবে না। ক্লিয়ার স্যার? Yes, sir. শুক্রিয়া স্যার। ওকে, এখান থেকে তাহলে দেখুন এই যে আনা, আনা অর্থ কি আমি, তাই না? আমরা সেখানে যেভাবে দেখে আসছিলাম যে হাদা এই শব্দটা মুক্তাদা হিসেবে আসে, ঠিক এমনি ভাবে এই যে প্রনাউন গুলো যেগুলো আমরা দেখব, আনা, নাহনু, হুয়া, হিয়া, ডিটাচ প্রনাউন যেগুলো, দমাইরুল ফাইল বা সাবজেক্টিভ প্রনাউন যেগুলো আমরা পড়েছিলাম, এই সাবজেক্টিভ প্রনাউন গুলো বাক্যে মুক্তাদা হিসেবে আসবে। তাহলে এখানে আনা অর্থ আমি, তিলমিদুন একজন ছাত্র, আনা তিলমিদুন একজন ছাত্র, আমি একজন ছাত্র। তাহলে এখানে আনা এই শব্দটা এখানে কি বলুন তো? মুবতাদা। আনা এখানে কি? আনা মুক্তাদা। মুক্তাদা, আনা তাই না? মুক্তাদা, আনা মুক্তাদা তিরমিজুন হচ্ছে খবরুন। রাইট, আনা মুক্তাদা। তাহলে মুক্তাদার জন্য খবর থাকতে হবে, সাবজেক্ট হবে না, প্রেডিকেট পেতে হবে না। Yes, sir. এখানে প্রেডিকেট কোনটা? তিলমিজুন। তিলমিজ। তাহলে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। ছাত্র। এখন বলুন আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন। আনা মুদাররিসুন মুদাররিসুন আনা মুআল্লিমুন। রাইট, আনা আমি একজন মুআল্লিমুন,
আনা মুআল্লিমাতুন। আমি শিক্ষিকা, আমি একজন আনা শিক্ষিকা। মুআল্লিমাতুন। আনা আনা মুআল্লিমাতুন। মুআল্লিমাতুন, right. মুআল্লামাতুন আনা মুআল্লামাতুন মুআল্লিমাতুন। মাশাআল্লাহ, আহসান। মুআল্লিমাতুন আনা মুআল্লিমাতুন। ওকে, এরপরে দেখুন আমি বলি যে আমি একজন ছেলে। আনা ওয়ালাদুন। আনা ওয়ালাদুন। আনা ওয়ালাদুন আনা ওয়ালাদুন। আনা ওয়ালাদুন। মাশাআল্লাহ। এরপরে বলি আমি একজন মেয়ে। আনা বিনতুন। আনা বিনতুন। আনা বিনতুন কিন্তু আনা বিনতুন। রাইট, আনা বিনতুন, মেয়ে। আমি একজন শিশু। আনা আনা তিফলুন। আনা তিফলুন আনা তিফলুন। আনা তিফলুন। আনা তিফলাতুন। যদি আমি বলতে চাই শিশুর ফিমেল, তাহলে কি বলবো? আনা আনা তিফলাতুন। তিফলাতুন আনা রাইট, তিফলাতুন। আনা তিফলাতুন। আনা তিফলাতুন। আনা তিফলাতুন। এরপরের শব্দটা দেখি আমরা এখন। এই যে পূর্বে যে শব্দটা ছিল, এই শব্দটা শুধু একটা শব্দ ছিল, এর সাথে কোনো সিফাত বা অ্যাডজেক্টিভ এড করা হয়নি, তাই না? কিন্তু নিচের শব্দটা যদি দেখি আমরা, তাহলে এখানে দেখবো তার একটা সাথে একটা সিফাত এড করা হয়েছে। তাহলে আনা, আমি, তিলমিজুন জাদীদুন, একজন নতুন ছাত্র, তাই না? আমি জাদীদুন নতুন। রাইট, জাদীদুন নতুন। তাহলে এখানে এই যে সম্পর্ক, এই দুইটা শব্দের সম্পর্ক কি? আমরা দুইটা মাউসুফ সিফাত মিলে, মাউসুফ সিফাত মিলে এটা খবর হয়েছে। এখানে দেখুন তো, এই যে শব্দটাকে গ্রামাটিক্যালি এটাকে কি বলা হবে? মাউসুফ। মাউসুফ। আর এটাকে কি বলা হবে? সিফাত। সিফাত। আর এই দুইটা মিলে হবে এই আনা মুবতাদার খবর। খবর। এটা বুঝতে পারছি আমরা? জি, আলহামদুলিল্লাহ। এখন আমি বলতে চাই, এখানে তো বললো আনা তিলমিদুন জাদীদুন, আমি নতুন ছাত্র। আমি বলতে আমি ভদ্র ছাত্র, তাহলে কি বলবো? আনা তিলমিজুন মুআদ্দাবুন। আনা তিলমিজুন মুআদ্দাবুন। মুআদ্দাবুন। আনা তিলমিজুন মুআদ্দাবুন। আনা তিলমিজুন মুআদ্দাবুন। রাইট, আমরা পুরাতন শব্দ পড়েছি। পুরাতন আরবি কি? কদিমুন কদিমাতুন। কদিমুন কদিমাতুন। কদিমুন, রাইট। আমি একজন পুরাতন আনা ছাত্র। তিলমিজুন কদিমাতুন। আনা তিলমিজুন কদিমুন। অনেকে কদিমাতুন বলছে, কদিমাতুন বলা যাবে? না না, তিলমিজাতুন বললে কদিমাতুন হবে। আনা তিলমিজাতুন কদিমাতুন। তাহলে আমরা সেটা বলি, আমি একজন পুরাতন ছাত্রী। আনা তিলমিজাতুন কদিমাতুন। আনা তিলমিজাতুন কদিমাতুন। রাইট, আনা তিলমিজাতুন কদিমাতুন, মাশাআল্লাহ। আনা তিলমিজাতুন কদিমাতুন। আমি একজন ভদ্র ছেলে। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মাশাআল্লাহ। আমি একজন ভদ্র মেয়ে। আনা বিনতুন মুআদ্দাবাতুন। আনা বিনতুন মুআদ্দাবুন। আনা বিনতুন মুআদ্দাবুন। রাইট, এখন এই যে নিচে আমরা একজন সম্পর্কে কিভাবে বা নিজের সম্পর্কে কিভাবে বলবো, এটা এখানে শেখানো হচ্ছে। মুআদ্দাবুনের তো কোনো ইয়া নাই স্যার। মুআদ্দাবুন তো উভলিঙ্গ। জি, মুআদ্দাবুন তো মানে দুই ক্ষেত্রে ইউজ করে একই ওয়ার্ড। মুআদ্দাবাতুন নাই। না, মুআদ্দাবাতুন হয়তো। হয়। রাইট, এই যে নিচে মুআদ্দাবাতুন। মানে এই জায়গায় মনে রাখবেন, ওই যে গ্রামারটা সহজে আর বলা হলো যে গুণবাচক শব্দ যেগুলো আছে না, যে শব্দটা গুণ অর্থ প্রদান করে, মুআদ্দাবুন এটা গুণ অর্থ প্রদান করতেছে না? জি। এই গুণবাচক শব্দগুলোর শেষে যদি গুলতা যুক্ত করেন, তাহলে সেটা ফিমেল হয়ে যাবে। মুআন্নাস হয়ে যাবে। হ্যাঁ, মুআন্নাস হয়ে যাবে। মুযাক্কারটা মুআন্নাস হয়। যেমন মুআদ্দাবুন, এই যে মুআদ্দাবুন এই পর্যন্ত ছিল, এটা হচ্ছে পুরুষবাচক। এটা শেষে গুলতা যুক্ত করে দিলাম, শব্দ হয়ে গেল মহিলাবাচক, তাই না? জি। খাদিজাতুন, খাদিজাতুন বলা যাবে না, কেন বলুন তো? প্রপার নাউন এবং মহিলাদের নাম এই ক্ষেত্রে এক পেশ হয়, আর প্রপার নাউন পুরুষদের নাম দুই পেশ হয়। এই জন্য খাদিজাতু বলতে হবে। হ্যাঁ, খাদিজাতু মুআদ্দাবাতুন বলা যাবে।
আনা তিলমিজাতুন জাদিদাতুন জাদিদাতুন। রাইট, ক্লিয়ার স্যার। ওকে, এটা সুন্দর হয়েছে। তাহলে এখন বলি আনা বিলালুন, আমি বেলাল। বিলাল। বেলাল। আনা বিলালুন, আমি বেলাল। আনা আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। 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 আমি একজন ছাত্র। আনা এর তিলমিদুন, অনেক পড়া দিতে আমি একজন তিলমিদুন, নতুন ছাত্র। নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন আমি একজন ভদ্র ছাত্র। আমি একজন ভদ্র ছাত্র। ভদ্র ছাত্র। রাইট। আনা আয়েশা বলছে আয়েশা, আয়েশা আমি আনা আয়েশা, আয়েশা তু, এখানে তু আমি বলা আয়েশা। হয়েছে না শুধু তু আয়েশা। মুয়ান্নাস এক পেশ। আয়েশা মুয়ান্নাস তু বলতে মেয়েদের হবে, নাম। তাই না? আয়েশা তু কেন বলবো? শব্দটা ফিমেল, প্রপার নাউন ফিমেল প্রপার প্রপার নাউন নাউন এবং ফিমেল ওয়ানাস। জন্য যেহেতু প্রপার নাউন মুয়ান্নাস, ফিমেনিন শব্দ, এই জন্য আমরা এখানে এক পেজ দিয়ে পড়বো। কারণ আরবির গ্রামার নিয়ম হলো যে প্রপার নাউন যদি মুয়ান্নাস হয় তখন এক পেজ দিয়ে পড়তে হয়। তাহলে আনা আইশা তু, এখানে আনা কি আইশা তু কি বলুন তো? আনা হচ্ছে মুবতাদা, আনা মুবতাদা, আয়েশা তো হচ্ছে আয়েশা খবর। আইশা শুধু তু খবর। খবর। আনা তিলমিদাতুন, আনা আমি একজন ছাত্রী। আমি একজন আমি ছাত্রী। একজন ছাত্র। ছাত্রী। তাহলে এখানে আনা কি তিলমিদাতুন কি? মুবতাদা। মুবতাদা আর মুবতাদা, তিলমিজা খবর, মুবতাদা খবর। খবর। সাবজেক্ট এন্ড প্রেডিকেট, তাই না? জি। সাবজেক্ট এন্ড প্রেডিকেট। Yes, sir. আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন নতুন ছাত্রী। ছাত্রী। আমি একজন নতুন ছাত্রী। ছাত্রী। রাইট, আমি একজন নতুন ছাত্রী। তাহলে এখানে আনা মুবতাদা, আর তিলমিদাতুন মৌসুফ সিফাত হয়ে, জাদিদাতুন খবর। মৌসুফ সিফাত হয়ে খবর। রাইট। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন আমি ভদ্র একজন ভদ্র মেয়ে। মেয়ে। মৌসুফ সিফাত খবর, তাই না? জি। আনা মুবতাদা, মৌসুফ সিফাত খবর। এখানে মুআদ্দাবাতুন কেন হইলো বলুন তো? মহিলা। তিলমিজাতুন, তো তিলমিজাতুন হচ্ছে বিনতুনের জন্য বিনতুনের জন্য মুয়ান্নাস, মুয়াদ্দাবাতুন। মুয়ান্নাসের জন্য। এই যে এই শব্দটা মুয়ান্নাস, মাউসুফ বিনতুনের যেহেতু মুয়ান্নাস, তার মুয়াদ্দাবাতুন। সিফাতটাও মুয়ান্নাস হবে, তাই না? জি। আমরা বলেছিলাম যে মাউসুফটা যদি মুয়ান্নাস হয় তার সিফাতটাও মুয়ান্নাস ওটাও হবে। মুয়ান্নাস হবে। এই জন্য এটা মুয়ান্নাস হয়েছে। এখন তো তারা নিজের সম্পর্কে বললো, বেলাল তার সম্পর্কে বললো, আয়েশা তার নিজের সম্পর্কে বললো। এখন থার্ড পারসন যেটা, সেটার ব্যবহারটা আমরা দেখি। রাশেদ বেলাল সম্পর্কে বলছে। এখন রাশেদ বেলাল সম্পর্কে বলছে, বলছে হুয়া বিলালুন, সে বেলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছাত্র। ভদ্র ভদ্র ছেলে। ছাত্র। হিয়া আয়েশাতু, ভদ্র ছেলে। কে আয়েশা। আচ্ছা সরি, আয়েশা। সে হুয়া আয়েশা, ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। ছেলে। রাইট। এখন বলুন এখানে ইয়া- হিয়া আয়েশাতু, সে ইয়া আয়েশা। আয়েশা তু, ইয়া আয়েশা, আয়েশা। এই যে আয়েশা। বলেন, ইয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। সে একজন ছাত্রী। ওস্তাদ, আপনি নাম ধরে তিলমিজাতুন একজনকে একজনকে জাদিদাতুন, পড়া সে ধরতে একজন নতুন পারবেন কি? ছাত্রী। নতুন ছাত্রী। ইয়া বিনতুন মুআদ্দাবাতুন, মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। ভদ্র মেয়ে। সাইন করতে হবে, দাঁড়াতে চাইলে দাঁড়াও, আর নাহলে আমি আসতেছি, আপনি চলে আসেন। ভদ্র মেয়ে। এখন দেখি আমরা একটু বলতে পারি কিনা। আমরা একজনের নাম নেই, আমি বলি মাজিদ সম্পর্কে বলুন তো। আমি আমার নাম দিয়ে বলি, সকলেই আমরা নাম দিয়ে বলি। আমার নাম, একজন বলুন আনা, এভাবে একটু বলুন। আনা আনোয়ার। আনা তাওহীদ। আচ্ছা, একজন করে আমরা শব্দটা দেখি, দেখি আমরা আনা পাচ্ছি। ইশতিয়াক। আনা, আনা ইশতিয়াক। আনা সকলে সবার নাম বলি, আমি শুধু ইশতিয়াকুন শব্দটা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখানে আনা আব্দুস সোবহান। ইশ ইশ শব্দ লিখছি, সিন দেওয়া হবে। হ্যাঁ, শিন শিন ইশতিয়াক। আচ্ছা, আনা ইশতিয়াকুন, তাই না? এখন বলি আমি একজন শিক্ষক। আনা মুআল্লিমুন। আনা মুআল্লিমুন। মুআল্লিমুন, আনা আনা মুআল্লিম। আনা মুআল্লিম। মুআল্লিমুন, আনা মুআল্লিমুন, আমি একজন পুরাতন শিক্ষক।
আনা মুআল্লিমুন কদিমুন। আনা মুআল্লিমুন কদিমুন। قديم আনা মুআল্লিমুন কদিমুন, আমি একজন পুরাতন শিক্ষক। এরপরে বলুন আরেকটা, আমি আনা মুআল্লিমুন মুআদ্দাবুন। রাইট, আমি একজন পারদর্শী শিক্ষক। আমরা মাহির শব্দ অর্থ হলে পারদর্শী। মাহিরুন। আনা আমি মুআল্লিমুন মাহিরুন। আনা মুআল্লিমুন মুআল্লিম মাহিরুন। আনা মুআল্লিমুন মাহিরুন, আমি একজন দক্ষ শিক্ষক। দক্ষ শিক্ষক। পরে আমরা একজন আরেকজন একটা মেয়ের নাম দিয়ে বলি আমরা, যেমন আমি বলি আনা আয়েশাতু। আনা আয়েশাতু। আয়েশাতু। আনা আয়েশাতু, আমি আয়েশা। আমি একজন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন। আনা মুআল্লিম। معلمات আনা মুআল্লিমাতুন, আমি একজন নতুন শিক্ষিকা। আনা মুআল্লিমাতুন আনা জাদিদাতুন। 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 জাদিদাতুন হবে, জাদিদাতুন। রাইট, জাদিদাতুন। রাইট, আনা জাদিদাতুন। মুআল্লিমাতুন জাদিদাতুন। আনা মুআল্লিমাতুন জাদিদাতুন, আমি একজন দক্ষ শিক্ষিকা। আনা আনা মুআল্লিমাতুন মাহিরাতুন। মুআল্লিমাতুন মাহিরাত। মাহিরাতুন। মাহিরাত কোথায় পেলাম? মুআল্লিমাতুন মাহিরাতুন। মাহিরাতুন, তাহলে সেখানে ছিল মাহিরুন, এখানে মাহিরাতুন, তাই না? ওকে, এরপরে আমরা এখন অন্য একজন সম্পর্কে বলি আমরা, যেমন প্রথমে আমরা মাজেদ সম্পর্কে বলি। মাজেদ, তাহলে কি বলবো? হুয়া মাজিদুন। হুয়া মাজিদুন, সে মাজেদ। এখন সে একজন ছোট ছেলে। হুয়া ওয়ালাদুন ওয়ালাদুন সগীরুন। হুয়া ওয়ালাদুন সগীরুন। সগীর। হুয়া ওয়ালাদুন সগীরুন, এটা আমরা পড়েছি। সগীরুন শব্দটা আমরা পড়েছি, তাই না? হুয়া ওয়ালাদুন সগীরুন। জি। এখন আমি বলতে চাই সে একজন ছাত্র। হুয়া তিলমিযুন। হুয়া হুয়া তিলমিযুন, এখানে কি তিলমিজুন। তিলমিযাতুন বলা যাবে? হুয়া তিলমিজুন। বলা যাবে না। না না। তিলমিযাতুন বলা যাবে না, কারণ মাজেদ সম্পর্কে বলছি এই জন্য। এখন আমি বলি সে তিলমিযাতুন হবে না, তিলমিজুন। এখন আমরা বলি যে সে একজন ভদ্র ছাত্র। হুয়া তিলমিযুন মুআদ্দাবুন। 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 হুয়া তিলমিজুন মুআদ্দাবুন। হুয়া তিলমিজুন মুআদ্দাবুন। হুয়া তিলমিজুন মুআদ্দাবুন। রাইট, এখন যদি আমরা জাইনাব সম্পর্কে বলি তাহলে বলতে পারবো ইয়া জানাব। ইয়া যায়নাবু। জাইনাবু। হিয়া জাইনাবু। হিয়া জাইনাবু। ইয়া জাইনাব। ইয়া যায়নাবু। রাইট, সে একজন ছোট মেয়ে। ইয়া বিনতুন ইয়া সগীরাতুন। সগীরাতুন। হিয়া বিনতুন। বিনতুন হিয়া বিনতুন সগীরাতুন। সগীরাতুন। হিয়া বিনতুন সগীরাতুন। হিয়া বিনতুন সগীরাতুন। এখন সে একজন ভদ্র মেয়ে। হুয়া বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন। হিয়া বিনতুন হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবাতুন কেন বললাম? হিয়া তো মুআন্নাস, যায়নাব মুআন্নাস। সম্পর্কে বলছি। মুআন্নাস। বলে। মাশাআল্লাহ, এই যে এইভাবে আমরা একটু বাক্য মেক করব, যেটা আমরা এই যে এখান থেকে শিখছি, জাস্ট প্যাটার্ন পরিবর্তন করে দিলেই বাক্য হয়ে যাবে, তাই না? ইনশাআল্লাহ। ওকে, এরপরে দেখি আমরা এখানে এখন এই যে আমরা উপরে যেগুলো পড়লাম, এখন আমরা যেভাবে লিখলাম এইভাবে এখানে বলবে। বিলালুন, বেলাল। তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র। নতুন ছাত্র। এরপরে এটা পড়ুন, এই অংশটা পড়ুন। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন। মাজিদ একজন ভালো শিক্ষক। জাই, এটা বলুন তো শব্দটা কি? কোনটা? জাইনাবু। জাইনাবু বিনতুন সগীরাতুন। জাইনাব একজন ছোট মেয়ে। সগীরাতুন। রাইট, জাইনাব জাইনাবু একটি ছোট মেয়ে। বিনতুন সগীরাতুন। এটা পরে ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ফারহানা
ফারহানা ফারহানাতু ফারহানাতু মুআল্লিমাতুন ফারহানাতু মুআল্লিমাতুন মুআল্লামাতুন জাদিদাতুন মুআল্লামাতুন পড়েছে, অনেকেই জাদিদাতুন মুআল্লামাতুন পড়েছে, মুআল্লামাতুন পড়া যাবে? না মুআল্লিমাতুন 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 জাদিদাতুন। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন জাদিদাতুন এটা পড়ি আমরা মুহাম্মাদুন মুহাম্মাদুন মাহমুদুন তিফলুন জামিলুন। মুহাম্মদ তিফলুন একজন মাহমুদ হবে, সুন্দর বালক, মাহমুদ হবে, শিশু, মোহাম্মদ তাই না? মাহমুদ হবে, ওস্তাদ মনে হয় Sorry, মাহমুদ হবে। মুহাম্মদ right, একজন মাহমুদ। সুন্দর শিশু। জাযাকাল্লাহ স্যার। মাহমুদুন তিফলুন জামিলুন। মাহমুদুন, আচ্ছা আচ্ছা। এখন আমরা বলি ফাতিমা। ফাতিমা একজন ফাতিমা সুন্দর শিশু। ফাতিমাতুন তিফলাতুন জামিলাতুন জামিলাতুন অনেকেই জামিলাতুন ফাতিমাতুন পড়ছেন, ফাতিমাতু ফাতিমাতুন পড়া যাবে? ফাতিমাতু 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 হ্যাঁ, ফাতিমাতুন পড়া যাবে না। ফাতিমাতু ফাতিমাতুন পড়তে হবে। তিফলাতুন ফাতিমাতু জামিলাতুন। তিফলাতুন জামিলাতুন। রাইট, জামিলাতুন এই অংশটা পড়ি আমরা। খালিদুন ওয়ালাদুন খালিদুন মুআদ্দাবুন মুআদ্দাবুন মুআদ্দাবুন, রাইট। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন। খালিদ একজন ভদ্র ছেলে। উস্তাদ জি খাদিজা একজন ভদ্র মেয়ে। খাদিজাতুন খাদিজাতুন খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন খাদিজাতু মনে রাখবো, হ্যাঁ? মুআদ্দাবাতুন মুআদ্দাবাতুন, রাইট। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন। খাদিজা একজন ভদ্র মেয়ে। আচ্ছা স্যার একটা প্রশ্ন। প্লিজ স্যার। এই যে খালিদ, আমরা তো জানি যে পুরুষবাচক হচ্ছে খলিদুন, মানে খলিদুন, আবার মহিলা হলে খলিদু। এখন এই যে পেশ বা খালিদা পেশ অথবা ডাবল পেশ এটা যদি না দেয় তাহলে তো নামের ভিতরে একটা কনফিউশন লেগে যাবে যে এটা কি খলিদুন নাকি খলিদা। খলিদা কেন? এটা তো খাদিজা। খাদিজা তো মেয়ের নাম, বুঝতে না আসে। খালিদের কথা বলছি। খালিদ, আচ্ছা, হ্যাঁ, খালিদুন সে হচ্ছে ছেলে। আচ্ছা, রাইট স্যার। খালিদু সে হচ্ছে মেয়ে। তো এখন খালিদাতু খালিদাতু হবে, তাই না? খালিদাতু হবে সেক্ষেত্রে এই যে হবে খালিদাতু। খালিদুন, খলিদাতু এরপর একটা হবে খালিদাতু। খলিদাতু এইভাবে বলবে, অথবা চাইলে এটাকে খালিদা খালিদা। বলে, যেটাকে খালিদাতু, খালিদা বলে, খালিদা তাই না? খালিদা জি খালেদা, খালিদা হ্যাঁ জিয়া বলবো, খালেদা। খালিদা জিয়া বলবো। জি আমরা জি খালিদা খালেদা, বলি হ্যাঁ না, খলিদা। হ্যাঁ। তাহলে এখানে খালিদুন হবে, এখানে খালিদাতু কেন? কারণ এই শব্দটা একটা প্রপার নাউন, তাই না? এবং ফিমেল শব্দ। আর প্রপার নাউন ফিমেল হইলে দুই তানবিন দিয়ে পড়া যায়? তানবিন দিয়ে পড়া যাবে? হ্যাঁ, না। শুধু পেশ, শুধু পড়া যাবে না। এটা রাইট। খলিদুন খলিদা খলিদা আর ওই যে যেটা ওই যে খলিদা। আমরা এই জায়গায় ওই যে অনেকে আমরা কনফিউশন হই যে সাধারণত এই যে বই, খাতা, ব্যাগ, কলম, এই শব্দগুলোর আমরা জেন্ডার বুঝবো কিভাবে, তাই না? এই কনফিউশনটা অনেকের হয় আমাদের। এগুলোর জেন্ডার কিভাবে বুঝবো? কারণ ইংলিশে তো এগুলোর জেন্ডার আছে, তাহলে আরবি এগুলোর জেন্ডার কিভাবে আমরা বুঝবো? আরবিতে জেন্ডার দুই প্রকার, তিন প্রকার, মানে ক্লিবলিঙ্গ বা আরেকটা জেন্ডার যেটা আছে ওই রকম কোনো জেন্ডার নাই আরবিতে। আরবিতে হয়তোবা শব্দটা মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। আমরা মুজাক্কার এবং মুয়ান্নাস চিনার একটা বেসিক একটা সাইন পড়েছি, সেটা হচ্ছে শব্দের শেষে যদি গুলতা থাকে তাহলে মুয়ান্নাস মুয়ান্নাস, মুয়ান্নাস, যদি গুলতা না থাকে তাহলে মুজাক্কার। 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 এখন এই যে এখানে দেখুন খালিদুন শব্দের শেষে গুলতা নাই, তাহলে এটা কি শব্দ? পুরুষবাচক। মুজাক্কার শব্দ। এই শব্দের শেষে একটা গুলতা আছে, এটা কি শব্দ? মুয়ান্নাস। মুয়ান্নাস। যেহেতু এটা একজনের নাম, অতএব এটা প্রপার নাউন। আর প্রপার নাউন শব্দ যখন মুয়ান্নাস হবে তখন সেটা একদম মা। বুঝতে পারছেন স্যার? জি স্যার। শুকরিয়া। মেয়েরা কখনো তানবিন গ্রহণ করে না। না,
ফিমেল যে প্রপার নাউন হলে সেটা তানবিন গ্রহণ করে না। গ্রহণ করে না। এটাকে ওই যে আমরা এইভাবে স্যার বলেন যে জন্মগতভাবে এক পেশওয়ালা শব্দ, হ্যাঁ। সব জায়গায় রেস্ট্রিকশন মেয়েদের জন্য। এখন এই যে এই জায়গায় আমরা আরেকটা বিষয় পড়বো আজকে, যেটা হচ্ছে যে সাধারণত আহ্বান করি আমরা, অনেকে ডাক দেই না যে এদিকে আসো, বা এই অমুক, এই ছেলে, এই মেয়ে, হে শিক্ষক, হে ছাত্র, এভাবে বলি না বাংলায় আমরা। জি। হুম হে ব্যবহার ঠিক। করার জন্য আরবিতে একটা শব্দ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইয়া। একটা শব্দ ব্যবহার করা হয়, কি বলুন তো? ইয়া ইয়া। ইয়া ইয়া শব্দ ব্যবহার করা হয়। ইয়া এই ওয়ালাদ শব্দটা ব্যবহার করে কাউকে আহ্বান করা হয়। ইয়া ওয়ালাদুন। ওয়ালাদু তো যে হবে না? ইয়াটাকে যেন কি বলে, এটার নামটা এই কি এই বলে? তিনটা নাম এখানে আমরা দেখবো। আমি দেখতে চাচ্ছি কার এখান থেকে আওয়াজ আসতেছে বারবার। হারফুন নিদা, হ্যাঁ আচ্ছা। এখান থেকে এই তিনটার নাম দেখবো আমরা, হ্যাঁ। তিনটার এই যে যখন ইয়া, এটার নাম কি, এটার নাম কি, এই সবগুলো একটু দেখবো, এই গ্রামারটা একটু মনে রাখবো, এবং এই টার্মগুলো একটু মুখস্থ করে ফেলবো, হ্যাঁ। কয়েকটা শব্দ তো একটু মুখস্থ করে ফেলবো আমরা। অনেকে আমরা পারি, আমরা যারা নতুন তারা মুখস্থ করে নিব। তাহলে যে শব্দের দ্বারা আহ্বান করা হয় তাকে বলা হয় হারফুন নিদাই। আমার সাথে 5 বার বলবেন। যে শব্দের দ্বারা আহ্বান করা হয় তাকে কি বলা হয়? হারফুন নিদাই। হারফুন নিদাই। হারফুন নিদাই। নিদা মানে হচ্ছে আহ্বান করা, নিদা মানে হারফুন আহ্বান করা, নিদাই। আর হরফ তো হরফই। তাহলে যে শব্দের দ্বারা আহ্বান করা হয় তাকে আরবিতে কি বলা হয়? হারফুন নিদাই। হারফুন নিদাই। এই যে ইয়া, এই ইয়ার দ্বারা যেহেতু আহ্বান করা হয়, এই জন্য এই ইয়াকে বলা হয় হারফুন নিদাই। যে শব্দের দ্বারা আহ্বান করা হয় তাকে আরবিতে বলা হয় হারফুন নিদা। এবং যাকে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। কি বলে? মুনাদা। দুটো টার্ম জাস্ট মনে রাখবো আমরা। মুনাদা মানে যাকে আহ্বান করলাম, সে হচ্ছে মুনাদা। মুনাদা হারফুন নিদা, হারফুন মুনাদা। নাদাই। এবং আহ্বান করে কোনো কিছু বলে না, আমি ডাক দিলাম এই ছেলে এদিকে আসো, বা এটা নেও, এটা করিও না, এভাবে কোনো একটা কিছু বলা হয়তো, তাই না? জি। এটাকে বলে আরবিতে মুনাদা। জাওয়াবুন নিদা। কি বলে বলুন তো? জবাব শব্দ পড়ছি না আমরা, জবাব মানে কি? উত্তর, তাই না? উত্তর। উত্তর। তাহলে জাওয়াবুন নিদা মানে কি? এই যে নিদা যেটা আহ্বান করলাম, এই আহ্বান করার উত্তর যেটা, সেটাকে বলা হয় জাওয়াবুন নিদা। তাহলে এক কথায় তিনটা শব্দ যদি আমরা দেখি, যে শব্দের দ্বারা আহ্বান করা হয় তাকে বলা হয় হারফুন নিদা। আহ্বান করে যাকে আহ্বান করা হয় তাকে বলে মুনাদা। আহ্বান করে যা কিছু বলা হয় তাকে বলা হয় জাওয়াবুন নিদা। জওয়াবুন নিদা। আমরা ফার্স্টে আমরা এই দুটা বিষয় পাবো, হারফুন নিদা এবং মুনাদা, এই দুটা পাবো। তাহলে মুনাদা কাকে বলে বলুন তো? যাকে ডাকা যে হয়। শব্দ দ্বারা যাকে কাউকে ডাকা হয়। আহ্বান করা হয় তাকে হারফুন নিদা, আর যাকে আহ্বান করা তাকে মুনাদা বলে। মুনাদা। হারফুন নিদা কাকে বলে? যে শব্দ দ্বারা কাউকে আহ্বান করা হয়। আহ্বান করা হয়, যে শব্দ দ্বারা আহ্বান করা হয়। জাওয়াবুন নিদা। আর যিনি জবাব দেন, উত্তর দেন। হারফুন নিদার উত্তরটাই হচ্ছে জওয়াবুন নিদা। আহ্বান করে যা কিছু বলা হয়, এটা আমার এবার মনে রাখবো সহজে। তাহলে তিনটার একটা ওই যে প্যাটার্ন মনে থাকবে। যে শব্দ দ্বারা আহ্বান করা হয় হারফুন নিদা, যাকে আহ্বান করা হয় জওয়াবুন নিদা, মুনাদা। আহ্বান করে যা কিছু বলা হয় জওয়াবুন নিদা, তাই না? এই তিনটা টার্ম মনে রাখবো আমরা। এখন আসি, এখান থেকে আমরা হারফুন নিদা, মুনাদা এগুলো বের করার চেষ্টা করি এখানে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমরা মনে রাখবো, এই যে যাকে আহ্বান করব আমরা, মুনাদা যে শব্দটা আছে না, মুনাদা, এই মুনাদা শব্দটা যদি একক শব্দ হয়, একক অর্থাৎ একটা শব্দ হয়, তখন একক কোন শব্দ যদি মুনাদা হয়, এই একক শব্দটা এক দম্মা বলা হয়। এখানে দুই দম্মা বলা যায় না। বলুন তো কি বললাম? যে মুনাদা যদি একটা শব্দ হয়, একক শব্দ হয়, তাহলে সেটা কি হয়? এক দম্মা হয়, দুই দম্মা হবে না, তাই না? দুই দম্মা বলা যাবে না। তাহলে এখানে বলুন তো, এই যে এটা আমরা একটু পড়ি,
ইয়া ওয়ালাদু নাকি ইয়া ওয়ালাদুন, কোনটা হবে বলুন তো? ইয়া ইয়া ওয়ালাদু। ওয়ালাদু শব্দটা কিন্তু ওয়ালাদুন ছিল, তাই না? ইয়া ওয়ালাদুন, জি এই যে ওয়ালাদুন। কিন্তু আমি যখন তাকে আহ্বান করতেছি তখন সে নির্দিষ্ট হয়ে গেল না, জি জি এই জন্য যে ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু। বিনতুন কি হবে? ইয়া ইয়া বিন্তু ইয়া বিনতু। ইয়া তাহলে এখানে এক দম্মা কেন হচ্ছে? কারণ আহ্বান আমি যাকে করছি সে যদি একটা শব্দ হয়, একক কোনো শব্দ হয়, তখন সেটা এক দম্মা বলা হয়, তাই না? তাহলে বিলালুন অর্থ হচ্ছে বেলাল। এখানে বলছে এ বেলাল, তাহলে কি হবে? ইয়া ইয়া বিলালু বিলালু। ইয়া বিলালু। জাইনাবু, ইয়া জাইনাবু। ইয়া ইয়া জাইনাবু। জাইনাবু আইসাতু, ইয়া ইয়া আইশাতু আইশাতু। ফারহানাতু, ইয়া ইয়া ফারহানাতু ফারহানাতু। মুআল্লিমাতুন, ইয়া ইয়া মুআল্লিমাতু মুআল্লিমাতু। মুআল্লিমুন, ইয়া ইয়া মুআল্লিমু মুআল্লিমু। লিমু তিলমিযুন, ইয়া ইয়া তিলমিজু। তিলমিযু তিলমিজু। তিলমিযাতুন, ইয়া তিলমিযাতু তিলমিজাতু মাহমুদুন, ইয়া ইয়া মাহমুদু মাহমুদুন, তাই না? ইয়া মাহমুদু বললাম। এভাবে আমরা যেটা থাকবো সেটাকে একদম দিয়ে পড়বো, তাই না? জি জি এখন দেখি আমরা হারফুন নিদা মুনাদা কোনটা। তাহলে ইয়া আহ্বান করছি কার দ্বারা? ইয়া দিয়ে ইয়া দাদা তাহলে ইয়ার নাম কি? হারফুন নিদা হারফুন কাকে নিদা। আহ্বান করলাম? পরে ওয়ালাদ পরে এক শব্দ ওয়ালাদুন। অবশিষ্ট ওয়ালাদুনকে। ওয়ালাদুকে ওয়ালাদুন। তাহলে মুনাদা ওয়ালাদুন শব্দটা এখানে ওয়ালাদুন। এক মুনাদা বিশিষ্ট মুনাদা। এটা হচ্ছে মুনাদা। মুনাদা ওয়ালাদুনটা মুনাদা, তাই না? ওয়ালাদুটা মুনাদা। মুনাদা। জি হারফুন নিদা মুনাদা। মুনাদা। এখানে হারফুন নিদা মুনাদা কোনটা? ইয়া ইয়া হারফুন হরফুন নিদা নিদা আর বিন বিলালু বেলালু হচ্ছে মুনাদা বিন্দু মুনাদা হইছে হরফুন মুনাদা। মুনাদা। এভাবে আমরা হারফুন নিদা মুনাদা বুঝে যাবো ইনশাল্লাহ। এখন ওই যে আমরা শুরুতে হাল দ্বারা প্রশ্ন করেছিলাম, এখন এই হাল আবার নিয়ে আসছে, এখানে প্রশ্ন করা হচ্ছে। প্রথমে যদি আমি এইটুক বলি যে আংতা মুআল্লিমুন, অর্থ কি? তুমি তুমি একজন শিক্ষক শিক্ষক তুমি একজন শিক্ষক। আংতা মুআল্লিমুন, তুমি একজন শিক্ষক। এখন যদি বলতে তুমি কি একজন শিক্ষক, তাহলে কি হবে? হাল হাল আনতা আনতা মুআল্লিমুন মুআল্লিমুন তাহলে যদি শুরুতে শুধু আল হাল যুক্ত করবো, এই জায়গায় মনে রাখবো হাল। এই যে ইন্টারগেটিভ পার্টিকেল যেগুলো আছে, ইসমুল ইস্তিফহাম, এই ইন্টারগেটিভ পার্টিকেল গুলো সবসময় বাক্যের শুরুতে আসে। কোথায় আসে বলুন তো? বাক্যের শুরুতে বার্ষিক শুরুতে বাক্যের শুরুতে আসবে। এই যে এখান থেকে আমরা অনেকগুলো ইন্টারগেটিভ পার্টিকেল পাবো। আপনারা এই অংশটা দেখে নেবেন, তাহলে এখানে আরো অনেক পাবো। এখানে শুধু আমরা হাল করতেছি, এখানে আমরা আরো অনেকগুলো ইন্টারগেটিভ পার্টিকেল হয়। এই যে আদাতুল ইস্তিফহাম, মা, মাযা, আ, হাল, লিমা, লিমাযা, আইনা, কাম, মাতা, এই সবগুলো ইন্টারগেটিভ পার্টিকেল বা কোশ্চেন ওয়ার্ড। হ্যাঁ, এগুলো আমরা পাবো। তাহলে আমি যদি বলতে চাই তুমি কি একজন শিক্ষক, আরবি কি? হাল আনতা মুআল্লিমুন হাল আনতা হাল মুআল্লিমুন। আনতা মুআল্লিমুন। তুমি কি তাহলে স্যার একজন, মাটা ইউজ হবে কোন জায়গায় স্যার? এটা ইয়ে কি মাও তো ওইটা ব্যবহার আসবে, ওইটা ব্যবহার আসবে যখন তখন মুআল্লিমুন জাস্ট এখানে হালটা আমরা একটু শিখি। আচ্ছা হাল। তাহলে এখানে বলুন যে তুমি একজন নতুন শিক্ষক, তুমি কি একজন নতুন শিক্ষক? হাল হাল আনতা মুআল্লিমুন হাল আনতা জাদীদুন মুআল্লিমুন জাদীদুন। জাদীদুন। তুমি কি একজন নতুন শিক্ষিকা? হাল হাল আনতা 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 মুআল্লিমাতুন মুআল্লিমাতুন জাদীদাতুন জাদীদাতুন। এখন যে উত্তরটা বলছে যে লা, না, বাল আনা তিলমিদুন, না আমি বরং একজন ছাত্র আমি ছাত্রী। ছাত্র। ছাত্রী, ছাত্র। লা বাল বাল ছাত্র। আনা তিলমিজুন। তিলমিদুন, বরং আমি একজন হাল ছাত্র। আনা ছাত্র। রাইট। ওকে, এরপরে দেখি এখন এখানে নিচে প্রশ্ন উত্তর। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? মান অর্থ কি? মান হচ্ছে কে বিলালু থেকে এটা একটা কোশ্চেন ওয়ার্ড, তাই না? মান কে, মানত থেকে। মান কে, হু। মান অর্থ হচ্ছে কে। তাহলে মান আনতা তুমি, ইয়া ওয়ালাদু হে ছেলে। মান আনতা ইয়া ওয়ালাদু হে ছেলে তুমি
কে? কে? মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? বলছে আনা বিলালুন, আমি বিলাল। 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 আমি বিলাল। ওকে, এই অংশটা তাহলে আমরা পুরোই বলুন। হাল هل আনতা أنت তিলমিদুন, তুমি কি একজন ছাত্র? হাল আনতা তিলমিজুন? নাম, نعم আনা তিলমিদুন, হ্যাঁ আমি একজন ছাত্র। নাম, না। أنا تلميذ নাম না هل হাল أنت আনতা তিলমিদুন জাদিদুন, তুমি কি একজন جديد তিলমিজুন। نعم نعم পরে বলুন। أنا تلميذة جديد নাম, আনা نعم তিলমিজ أنا জাদিদুন। تلميذ আনা جديد তিলমিজুন তিলমিজ জাদিদুন। জাদিদুন। যদি এখানে বলা হয়তো না আমি একজন, না আমি একজন পুরাতন ছাত্র, তাহলে কি হইতো? لا بل লা أنا جديد নাম لا আনা তিলমিজ আনা أنا তিলমিজুন কদিমুন। تلميذ قديم না, লা বাল আনা আনা তিলমিজুন তিলমিদুন কাদিম, এভাবে বলতে কদিম। হবে, তাই না? ওকে, এই অংশটা বলি। মান আনতা من أنت মান আনতা يا আনতা أنتي ইয়া মান বিনতু। ইয়া মান বিনতু আনতি ইয়া বিনতু। আনতি ইয়া আনতা ইয়া বিনতুন। এই ইয়া বিনতু জায়গাটায় হবে। ও আমরা আচ্ছা, বলতে সরি। চাই ইয়া মান বিনতু। আনতি ইয়া বিনতু। মানে আনতি, কোনটা হবে? মান আনতি আনতি, মান আনতি। আনতি ইয়া আনতি, বিনতুন। right. মানে আনতি ইয়া বিনতু। এরপরে উত্তর বলুন। أنا আনা 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 জয়নাবু। জয়নাবু। জাইনাব। জয়নাবু। জয়নাবু। আনা আনা জয়নাবু। জয়নাবু। আনা أنا জয়নাবু। زينب রাইট, এরপরে এটা বলুন। هل হাল আনতা হাল বিনতুন আনতা আনতি সগীরাতুন। বিনতুন বিনতুন সগীরাতুন। 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 নাম, আনা বিনতুন নাআম সগীরাতুন। নাআম নাম আনা আনা বিনতুন বিনতু সগীরাতুন। না, সগীরাতুন। না, আনা বিনতু সগীরাতুন। এখন যদি বলতো না আমি সগীরাতুন। আমি একজন বড় মেয়ে, তাহলে কি হইতো? বড় আরবি আমরা জানি কাবিরুন লা মানে কাবীরুন। লা বাল আনা কাবীরাতুন বিনতুন হতো। কাবীরাতুন। রাইট, بنت লা বাল আনা صغيرة বিনতুন صغيرة কাবীরাতুন। তাহলে এই যে এখান থেকে এই শব্দগুলো আমরা একটু দেখে নিব। এখানে হাল, হাল অর্থ হচ্ছে কি, বাল অর্থ হচ্ছে বরং, নাম অর্থ হচ্ছে হা, মান অর্থ হচ্ছে কে, লা অর্থ না, ওয়া অর্থ এবং। অর্থ কি বলুন তো? এবং এবং এটার ব্যবহার এই যে সামনে আমরা দেখব। এই অংশটা আমরা একটু পড়ি। ওকে, এই অংশটা একটু পড়ি। এই অংশটা আপনারা পড়বেন, আমি একটু মার্ক করে দেই, তাহলে আমাদের প্র্যাকটিসটা হোক। যেটা বলুন, পড়ুন। হাল আনতি মুআল্লিমাতুন। হাল আনতি মুআল্লিমাতুন। লা লা বাল বাল আনা বাল তিলমিজাতুন। আনা তিলমিজাতুন। তিলমিজাতুন, তাই না? তিলমিজুন। তিলমিজাতুন। এখন বলুন মান হুয়া এখানে ইয়া কি? বিলালু। মান হুয়া ইয়া বিলালু, বেলাল সে মান কে, তাই না? মান হুয়া হুয়া অর্থ হচ্ছে বিলাল কে? বিলালু। মান মান হুয়া হুয়া ইয়া ইয়া বিলালু, বিলালু। হে মান বেলাল সে কে? হুয়া ইয়া হুয়া বিলালু। রাশিদুন। রাশিদুন। হুয়া হুয়া রাশিদুন, সে রশিদু। রাশিদ। হুয়া রশিদু। হাল হুয়া রাশিদু কেন? মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? হাল তাহলে এখানে হাল হাল হু এখানে যে বলতেছিলেন যে অনেকেই রাশিদু, রাশিদু হবে। না, হুয়া রাশিদুন। রাইট, হুয়া রাশিদুন। তাহলে এই যে এখান থেকে এটা বলি। মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? মান হিয়া ইয়া জয়নাবু। হিয়া আহ, খদিজাতু, হিয়া 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 তিলমিজাতুন হিয়া জাদিদাতুন, সে খদিজাতু। খাদিজা, সে হিয়া একজন নতুন ছাত্রী। খদিজাতু হিয়া পরে মান আনা, আমি কে? রাইট, আমার উত্তর দিয়ে আমি কে? আনতা আনা মাজিদু। তাওহীদ বা আনা মাজিদ। আনা মাজিদু। মাজিদু। আনা মাজিদু। আনতা মাজিদুন, তুমি আনতা মাজিদ। মাজিদুন। আচ্ছা। আনতা আনতা মাজিদু। মুআল্লিমুন আনতা জাইয়িদুন। মুআল্লিমুন আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি তুমি একজন একজন ভালো ভালো শিক্ষক। শিক্ষক। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদ কে? মাজিদুন মাজিদুন মুআল্লিমুন, মাজিদ মুআল্লিমুন। একজন শিক্ষক। মুআল্লিমুন। হুয়া মুআল্লিমুন, হুয়া সে মুআল্লিমুন, সে একজন শিক্ষক। শিক্ষক। হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে একজন ভালো ভালো শিক্ষক। শিক্ষক। ভালো শিক্ষক। হুয়া নাম, হুয়া না, নতুন মুআল্লিমুন শিক্ষক। জাইয়িদুন, হ্যাঁ সে সে কি একজন একজন ভালো ভালো শিক্ষক। শিক্ষক? হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম। না, হাল হুয়া হুয়া মুআল্লিমুন জাইয়িদুন হবে। এরপরে এখানে জাইনাব সম্পর্কে বলছে। জাইনাব, হাল জাইনাবু হাই বিনতুন হাল কাবীরাতুন। জাইনাবু বিনতু زينب বিনতু بنت كبيرة জাইনাব কি একজন বড় মেয়ে?
বিনতি কাবীরাতুন। বিনতি বলতেছেন কেন? বিনতুন কাবীরাতুন। বিনতুন কাবীরাতুন। বিনতুন কাবীরাতুন। লা বাল হিয়া বিনতুন লা সগীরাতুন। বাল হিয়া সগীরাতুন। বিনতুন সগীরাতুন। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম নাম ফারহানাতু ফারহানাতু নাম মুআল্লিমাতুন জাদীদ। জাদীদাতুন। ফারহানাতু মুআল্লিমাতুন জাদীদাতুন। ওকে, এগুলো আমাদের নুন শব্দ, এগুলো আমরা পারবো, তাই না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্যার একটা ডাউট ছিল একটা, জি স্যার, প্লিজ। এই যে আপনার নাম তো ইসমাইল, তো রাইট স্যার। ইসমাইলুন হবে নাকি কি হবে এটা? ইসমাইলু হবে, এটা ভিন্ন একটা ইসমাইলু। গ্রামারকে ফলো করে হবে। হ্যাঁ, ইসমাইলু। রাইট, ইসমাইলু। ওই যে এখন এই ইসমাইলু। টার্মগুলো আমরা ব্যবহার করব না, এই যে এইভাবে হয়, ইসমাইলু, এইভাবে হয়। এখন এখানে ইসমাইলুন হওয়ার কথা ছিল, যেহেতু পুরুষবাচক শব্দ, তাই না? কিন্তু হ্যাঁ, এখানে এক পেশ কেন হচ্ছে? এই গ্রামারটা আমরা পড়বো সামনে। এখন যদি পড়ি তাহলে আমাদের অনেক কনফিউশন হয়ে যাবে, এই জন্য এখন আমরা পড়তেছি না। এই যে লু যে কেন হইলো, এটা ভিন্ন একটা গ্রামারকে ফলো করে হয়েছে। হ্যাঁ স্যার, আচ্ছা জি। ঠিক আছে। শুক্রিয়া স্যার। এরপরে এখানে আর কিছু নতুন শব্দ, নতুন শব্দগুলোর মাঝে এই শব্দটা হচ্ছে এসব। তাজিরুন, একজন ব্যবসায়ী, গনিয়ুন, গানিয়ুন, একজন ধনী, যাকিয়ুন, মেধাবী, রাজুলুন, পুরুষ, ফাল্লাহুন, কৃষক, ফাকিরুন, দরিদ্র, গাবিয়ুন, নির্বোধ বা মেধাহীন, ইমরাআতুন, ইমরাআতুন অর্থ হচ্ছে একজন মহিলা বা স্ত্রীলোক। এখন এই যে ইমরাআতুন শব্দটা সম্পর্কে বলছে যে ইমরাআতুন এই শব্দের আগে অন্য শব্দ হলে টি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। আচ্ছা, যেমন ইমরাআতুন। রাইট। এই যে হামজাটা আছে না, হামজাটা, এই হামজাটা আর কি। ইমরাআতুন যে শব্দটা, এই ইমরাআতুন শব্দটার শুরুতে যদি অন্য আরেকটা শব্দ যুক্ত হয়, তখন এই যে আলিফ যেটা, এই আলিফটা শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। কিভাবে? যখন এই যে নিচে আমরা শব্দটা দেখি, হিয়া ইমরাআতুন হওয়া উচিত ছিল, তাই না? জি। ইমরাআতুন। হ্যাঁ, হিয়া ইমরাআতুন এরকম হওয়া উচিত ছিল, হিয়া কিন্তু আমরা ইমরাআতুন। হিয়ামরাআতুন, তাই না? ইমরাআতুন। হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন, এই যে ইয়ার যে পাতা, মিমকে ধরেছে, ইয়া দিয়ে মিমকে ধরেছে। রাইট, হিয়ামরাআতুন, হিয়ামরাআতুন, এরকম। ওকে, এখানে ইমরাআতুন শব্দের একটা স্পেসিফিক গ্রামার বলে দিল। আর বাকি এই অংশটা, এটা আমাদের হোমওয়ার্ক ইনশাআল্লাহ। এই অংশটা আমরা নিজেরা পড়বো এখান স্যার, এটা থেকে। কি এবার শুধু ইমরাতুন নিজেরা, শব্দের জন্য, না এটা কোনো অন্য কোনো ইয়ে আছে, রুল আছে? কোনটা স্যার? এটা কি শুধু ইমরাতুন স্পেসিফিক শব্দটার জন্যই? আরো এই শব্দ আলিফ আছে, এরকম আরো শব্দ আছে। এই শব্দটা যে সামনে আর দুইটা দার্স পরে এই সম্পর্কে আমাদের পড়া আসবে, মারিফা, নাকিরা, ডেফিনিট, ইনডেফিনিট, তখন সেখানে আমরা এই বিস্তারিত গ্রামারটা পড়বো ইনশাআল্লাহ। উস্তাদ, আচ্ছা, আমরা এখানে কি হোমওয়ার্কে আমরা আরবি লেখার সাথে বাংলাও লিখবো? রাইট স্যার, আরবি লেখার সাথে বাংলাও লিখবেন এবং একটু কষ্ট করে এটার ভয়েস মেলটা পাঠাবেন, যেন আমাদের উচ্চারণগুলো স্যার, এটা হয়। হোমওয়ার্ক কি এটা স্যার? এই যে দেখাচ্ছেন যে এটা জি হোমওয়ার্ক? স্যার, এই যে এটা হোমওয়ার্ক। নেক্সট সোমবারে তো ঈদ আছে, ওদিন ক্লাস হ্যাঁ, মানে হবে? এই যে এই সপ্তাহ না, একটু বড়, এই জন্য একটু বড় হোমওয়ার্ক থাকলো। এটা হচ্ছে সামনের সপ্তাহ হয়তো বা আমাদের ক্লাস হবে না, ক্লাসটা আমাদের পরের সপ্তাহ আমরা পড়বো। এই জন্য এই যে পুরো এটুক পুরোটা থাকবে, লিখবেন এটা এবং ভয়েস মেলে পাঠাবেন ইনশাআল্লাহ। বলবেন। ওকে, ঠিক লেখা আছে। এবং ভয়েস মেল। জি স্যার, এবং এটার পরে শুদ্ধ উচ্চারণ আমরা পরে ক্লাসে ডিসকাস করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আদ-দারসুর রাবে এখান থেকে নতুন পার্ট শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এতক্ষণ আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতার সাথে এবং নিরাপত্তার সাথে রাখুন।